বিসমিল্লাহির রহমানির রহিম। রোজ এশিয়া স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীগণকে স্বাগতম। আশা করি আমার ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীগণ আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে আপনাদের গণিত বইয়ের অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় অনুপাতে শতকরা অধ্যায়টির শতকরা অনুচ্ছেদের আমি 11 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো 11 নং অঙ্কের প্রশ্নটি হচ্ছে যে একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থী, 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। 5% অনুপস্থিত ছিল। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? তো আমার প্রশ্ন হচ্ছে যে একটি স্কুলের শিক্ষার্থীর একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? তো আমাদের বের করতে হবে যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমার বের করতে হবে। তো আমরা প্রথমে কত পার্সেন্ট শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তো আমার সমাধান যখন লিখবো, আমরা লিখবো সমাধান 5% শিক্ষার্থী অনুপস্থিত ছিল। ছিল 5% শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তো আমি 5% বলতে আমরা কি বুঝি, মানে পার্সেন্ট বলতে পার্সেন্ট প্রত্যেকটি মান হচ্ছে আমরা 100 ধরি বা 100 বুঝি আমরা। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে 5% শিক্ষার্থী অনুপস্থিত, তার মানে আমরা কি বুঝবো যে 100 জনের মাঝে 5% শিক্ষার্থী অনুপস্থিত। তো আমরা সমাধানটি সাজাবো 100 জনে অনুপস্থিত 5 জন। 100 জনে অনুপস্থিত 5 জন। তো আমার শতকরা আমরা ঐকিক নিয়মে গেলে আমরা কি লিখবো? 1 জনে অনুপস্থিত 100 ভাগে 5 জন। অর্থাৎ আমি বলছি যে ডানের সংখ্যাটি, আমি আবার বলছি ডানের সংখ্যাটি উপরে হবে আর ঐকিক নিয়ম একের উপরে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি নিচে যাবে। তো আমার বলছে 5% শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তো আমরা বলছি যে আমরা 100 জনের মাঝে 5 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তো আমরা এখানে এই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল? 200 জন ছিল। তো আমরা কি লিখবো এখন? অতএব 200 জনের অনুপস্থিত
অনুপস্থিত 5 গুণ 200, নিচে লিখবো আমরা 100 জন। তো আমরা যদি 200 যদি আমরা কেটে ফেলি তাহলে আমাদের হবে 100 সাথে 2 গুণ করলে হবে 200, তো 5 দুগুণে কত জন? 10 জন। তো আমরা 200 জনের মাঝে শিক্ষার্থী অনুপস্থিত সংখ্যা হচ্ছে 10 জন। আবার বলছি আমি 200 জনের মাঝে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 10 জন যদি হয় তাহলে আমার মোট শিক্ষার্থী কতজন ছিল? ওই শ্রেণীতে ছিল শিক্ষার্থীর সংখ্যা ছিল 200 জন। তো 200 জনের মাঝে অনুপস্থিত হচ্ছে 10 জন। তো আমরা যদি 200 জন মোট শিক্ষার্থী থেকে যদি আমরা অনুপস্থিত শিক্ষার্থীকে আমরা বিয়োগ করে ফেলি তাহলে আমরা পেয়ে যাবো যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। তো আমরা এখানে লিখবো অতএব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করতে হলে আমাদের আগে মোট শিক্ষার্থীর সংখ্যা জানতে হবে। তো আমার মোট শিক্ষার্থী হচ্ছে 200 জন, অনুপস্থিত শিক্ষার্থী 10 জন। তো আমরা যদি 200 জন থেকে যদি আমরা 10 জন বিয়োগ করে ফেলি তাহলে আমার উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 190 জন। তো উত্তর হবে আমার 190 জন। 190 জন। তো শিক্ষার্থীগণ, আমি আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। তো এখন আমি 12 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আর তোমরা যে আমরা যে অনলাইন ক্লাসগুলো নিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো, সাথে সাথে খাতায় নোট করে রাখবা। আমার 12 নং প্রশ্নটি হচ্ছে, জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত? জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? বইটির প্রকৃত মূল্য কত? তো শিক্ষার্থীগণ, জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত? তো আমাদের বইটির প্রকৃত মূল্য বের করতে হবে। আচ্ছা, এখন আমরা সমাধানে যদি আমরা যাই, আমরা লিখব সমাধান। তো কত পার্সেন্ট কমিশনে? 10% কমিশনের বইটির প্রকৃত মূল্য আমরা লিখব 10% কমিশনে বইটির 10% কমিশনের বইটির প্রকৃত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য সমান, তো আমার বইটি শতকরা কত ছিল, শতকরা বলতে আমরা 100 বুঝি, আমরা পার্সেন্ট যেহেতু আমরা 100 বুঝি, আর 100%-এর মধ্যে আমরা বুঝি 10% কমিশন, তো সেহেতু আমরা কি করব, আমরা 100 থেকে 10 আমরা বিয়োগ করে দিব। তো আমরা এখানে লিখব 100 বিয়োগ 10 টাকা সমান 90 টাকা। তো আমরা বইটির বিক্রয় মূল্য পেয়েছি কত টাকা, 90 টাকা। তো বইটির বিক্রয় মূল্য 90 টাকায় বিক্রয় হলে প্রকৃত মূল্য কত টাকা হবে, 100 টাকা হবে। তো আমরা সমাধানে সাজাচ্ছি 90 টাকা বিক্রয় মূল্য হলে প্রকৃত মূল্য 100 টাকা, 100 টাকা। তো আমরা যে ঐকিক নিয়মে যাই, অতএব 1 টাকা বিক্রয় মূল্য হলে প্রকৃত মূল্য, আমার ডানের সংখ্যাটি আমি আবার বলছি, ডানের সংখ্যাটি উপরে লিখবো, আর ঐকিক নিয়মে একের উপরে যে সংখ্যাটি আছে আমরা নিচে লিখবো। আমরা এখানে টাকা দিব, তো 1 টাকা বিক্রয় মূল্য হলে প্রকৃত মূল্য কত টাকা। তো বইটির আমরা পেয়েছি কি 180 টাকা, দোকানে কেসে 180 টাকা দিল, তো দোকানে কেসে দিল 180 টাকা, তো আমরা লিখবো 180 টাকা বিক্রয় মূল্য হলে প্রকৃত মূল্য 100 গুণ 180 90 টাকা। তো আমরা যদি 90 দিয়ে যদি আমরা এটাকে কেটে নিই, তাহলে আমার হবে 90 দুগুণে 180, তো আমার এখানে হবে 200, 100 সাথে 2 গুণ করলে আমাদের হতে হবে 100 দিয়ে 200 টাকা। তো বইটির প্রকৃত মূল্য কত টাকা ছিল, 200 টাকা। তো অতএব বইটির প্রকৃত মূল্য 200 টাকা, উত্তর 200 টাকা। তো শিক্ষার্থীগণ, আমি আশা করি আপনারা এই অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছেন। তো আমি এখন 13 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো 13 নং প্রশ্নটি একটি সৃজনশীল প্রশ্ন, তো আমি আগে প্রশ্নটি লিখে নিচ্ছি। আমার 13 নং প্রশ্নটি হচ্ছে, কলার দাম 14 সমস্ত 7 ভাগে 2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তো কলার দাম 14 সমস্ত 7 ভাগের 2%, আমরা আগে লিখে নিই, ডাকে লিখে নিই, কলার দাম 14 সমস্ত 7 ভাগের 2%, 7 ভাগের 2% কমে যাওয়ায় যাওয়া 420 টাকা, 420 টাকায়
পূর্বাপেক্ষা পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। কলা বেশি এটা হচ্ছে আমার সৃজনশীল প্রশ্নের অনুচ্ছেদ। আমার অনুচ্ছেদটি হচ্ছে কলার দাম 1400 মস্ত 7/2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তো আমার এখন 13 নং সৃজনশীলের অনুচ্ছেদের উল্লেখ করে আমার ক প্রশ্নটি হচ্ছে একটি সংখ্যার সংখ্যার 14 সমস্ত 7/2% সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি নির্ণয় করো। তো সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনার কথা না বলে আমার সমাধানটি বুঝো। তো আমরা এখন সমাধানটি শুরু করছি। তো আমার যেহেতু একটি প্রশ্ন আছে যে একটি সংখ্যার 14 সমস্ত 7/2% সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করতে হবে। তো আমি যদি সংখ্যাটি ধরে নিই, তো আমরা পাটিগণিতের অংশ, তো আমরা সংখ্যাটি ধরে নিব ক। তো আমরা লিখি ধরি সংখ্যাটি সমান ক। তো আমরা ধরে নিচ্ছি সংখ্যাটি সমান ক। তো এখন আমরা যে আচ্ছা সংখ্যাটি 14 সমস্ত 7/2% হলে 10 হলে সংখ্যাটি নির্ণয় করতে হবে। তো আমরা এখন লিখব প্রশ্ন মতে আমরা যদি লিখি খ এর 14 সমস্ত 7/2% সমান 10। তো আমরা বা লিখবো, আমরা খ মানটি আমরা পাইনি, মানে সংখ্যাটি বের করতে হবে। এর চিহ্ন বলতে আমরা কি বুঝি, একে আমরা গুণ চিহ্ন দ্বারা প্রকাশ করি। আর যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে, আমরা সবসময় জানি মিশ্র ভগ্নাংশকে যদি থাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নিব। তো অপ্রকৃত ভগ্নাংশ যদি আমরা করে নিই, তাহলে আমরা জানি যে সমস্তের সাথে আমরা হরকে গুণ দিব আর গুণফলের সাথে আমরা 2কে যোগ করব। তো আমরা যদি 14 সাথে যদি আমরা 7 যদি আমরা গুণ করি আর গুণফলের সাথে যদি আমরা 2 যোগ করি, আমার যোগফলটি হবে 100। মানে 14 সাথে যদি আমরা 7 যদি আমরা গুণ করি তাহলে আমার গুণফল হয় 98, আর 98 সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে আমার যোগফল হয় 100। তো তোমরা 14 সাথে 7 গুণ করে নিবা, গুণফলের সাথে 2 যোগ করে দিবা, তাহলে আমার এখানে কি হবে। আর আমরা জানি পার্সেন্ট বলতে আমরা কি বুঝি, 100/1 সমান 10। তো এখন আমি আবার লিখবো বা ক যদি আমরা লিখি, তাহলে আমরা যদি 100 দ্বারা যদি আমরা 100 কেটে দিই, আমার কি থাকতেছে 7 থাকতেছে, আর এদিকে আমার কি থাকতেছে লব থাকতেছে 1, হর থাকতেছে 7। তো আমরা অবশ্যই আমরা কি সাথে সাথে যদি আমরা করে গুণ করে ফেলি, যদি আমরা করে গুণ করে ফেলি, আমার লব হবে ক আর হর হবে 7। তো এটার সাথে আমরা কি করবো, এটা আমরা গুণ করে দিব। তো আমার এখানে হবে 10। তো বা ক সমান, তো আমরা জানি যে কোন সংখ্যা যদি স্থান পরিবর্তন করে,
কোনো সংখ্যা যে স্থান পরিবর্তন করে তার চিহ্ন পরিবর্তন হবে। তো সেহেতু আমার এখানে 7 আছে, ভাগ অবস্থা আছে। যদি এটি পরিবর্তন হয়, আমি যদি ডান দিকে নিয়ে যাই তাহলে আমার কি হবে, এটি গুণ হয়ে যাবে। তো আমরা লিখব 10 গুণ 7। অতএব ক সমান 7 দশে হচ্ছে 70। তো আমার সংখ্যাটি কত? অতএব সংখ্যাটি সমান 70। তো শিক্ষার্থীগণ, আমি আশা করি আমার ক নং প্রশ্নের সমাধানটি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি খ নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো আমার ক নং প্রশ্নটি হচ্ছে, প্রতি ডর্জন কলার দাম কত? মানে আমার প্রতি ডর্জন কলার দাম নির্ণয় করতে, বের করতে হবে। তো আমি সরি কলা আমি খ নং প্রশ্নটি আমি বুঝে দিচ্ছি। তো আমার ক নং প্রশ্নটি হচ্ছে, প্রতি ডর্জন কলার দাম কত? প্রতি ডর্জন কলার দাম কত? প্রতি ডর্জন কলার দাম কত? তো প্রতি ডর্জন কলার দাম নির্ণয় করতে হবে। তো আমি প্রশ্নটি আগে লিখে নিচ্ছি। প্রতি ডর্জন কলার দাম, প্রতি ডর্জন কলার দাম কত? তো প্রতি ডর্জন কলার দাম যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে কলার আগে যা দাম ছিল, বামে কলার আগে যা দাম ছিল, মানে কলার আগে যে মূল্য ছিল তার কমে যাওয়াতে 420 টাকা, মানে একই দামে সে প্রথম কলা কিনে যাওয়ার পরে আবার 14.7% দাম কমে যাওয়াতে সে আরো 10টি কলা বেশি পেয়েছে। তো কলার দাম কত পার্সেন্ট কমছে? তো আমরা এখানে প্রশ্নে দেওয়া আছে কলার দাম 14.7/2% কমে গেছে। তো আমরা লিখবো, এখানে সমাধান লিখবো আমরা কলার দাম 7.2% কমে যাওয়া। তো আমরা কি লিখবো? 10 টাকায় কমে। তো আমরা এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, আমরা মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নিব। আমরা সমস্যা না, আমরা টাকার মাঝে করে নিব। আমরা লিখবো 100 টাকায় কমে 100 টাকায় কমে 14.7/2, বা আমরা যদি সমস্তকে যদি আমরা ভেঙে নিই, আমরা 7 হচ্ছে 98, 2 যদি আমরা যোগ করি তাহলে আমার হবে 7/100 টাকা। তো আমরা লিখতে পারি, বৈজ্ঞানিক নিয়মে আমরা লিখতে পারি 1 টাকায় কমে, তখন বলছি উপরে আছে 100 হবে, তো নিচে হবে আমার আছে নিচের সংখ্যাটি নিচে হবে, আর যেহেতু 1 এর উপরে 100 আছে, আমরা কি লিখবো 7 গুণ 100 টাকা লিখবো আমরা।
তো কত টাকার মাঝে কমে? 420 টাকা। তো আমরা এখানে লিখবো 420 টাকা কমে 100 গুণ 420 7 গুণ 100। আমরা 100 দিয়ে আমরা 100কে কেটে নিব, টাকাটা এটা লিখে নিচ্ছি। 100কে দিয়ে আমরা 100কে কেটে নিব। তো 7 যদি আমরা 420-এর মাঝে ভাগ করি, তো 7 7-এ 420, 7 7-এ 420 সমান কত টাকা? 60 টাকা। 60 টাকা। তো এখন আমরা জানি যে আমাদের বলছে যে প্রতি ডর্জন কলার দাম নির্ণয় করতে হবে। তো আমরা লিখব আমরা জানি এক ডজন সমান এক ডজন সমান 12টি। তো এক ডজন সমান যদি 12টি হয়, তাহলে 10টি কলার বর্তমান মূল্য কত টাকা? 10টি কলার বর্তমান মূল্য 60 টাকা। 60 টাকা। অতএব একটি কলার বর্তমান মূল্য, ডানের সংখ্যাটি উপরে যাবে, নিচে আসবে 10 টাকা। তো বলছে প্রতি ডর্জন। তো এক ডজন সমান কতটি? 12টি। 12টি কলার। আমি প্রথমে লিখেছি আমরা জানি এক ডজন সমান 12টি। এক ডজন সমান 12টি। তো এখানে আমার 10টি কলার বর্তমান মূল্য আমরা পেয়েছি 60 টাকা। 10টি কলার বর্তমান মূল্য 60 টাকা যদি হয়, আমরা ঐকিক নিয়মে যদি যাই আমরা, তাহলে হবে একটি কলার বর্তমান মূল্য 10/60। কারণ আমি বলেছি যে ডানের সংখ্যাটি সবসময় লব হয়, আর ঐকিক নিয়মে একের উপরের সংখ্যাটি নিচে হয়। তো আমরা কি লিখছি? 10/60। তো আমার প্রশ্নটা হচ্ছে যে প্রতি ডর্জন কলার দাম কত? প্রশ্ন হচ্ছে প্রতি ডর্জন কলার দাম কত? তো আমরা জানি এক ডর্জন সমান 12টি। অতএব 12টি কলার বর্তমান মূল্য 10/60 গুণ 12 লিখেছি আমরা এখানে। তো 10 দিয়ে আমরা 60-এ কাটি, 6 10-এ 60। আর যদি আমরা 12-এর সাথে যদি আমরা 6-এর গুণ করি, তাহলে আমার গুণফল হবে 72 টাকা। তাহলে আমার প্রশ্নটি ছিল প্রতি ডর্জন কলার দাম কত? তো আমরা লিখতে পারি অতএব প্রতি ডজন কলার দাম 72 টাকা। তো প্রতি ডর্জন কলার দাম হচ্ছে 72 টাকা। উত্তর 72 টাকা। তো আশা করি আমার ক প্রশ্নের সমাধানটিও আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি গ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমার ঘ নং প্রশ্ন হচ্ছে প্রতি ডর্জন কলার দামে প্রতি ডর্জন কলা কত দামে বিক্রি করলে 33 সমস্ত 3/1% লাভ হতো? প্রতি ডর্জন কলা কত দামে? প্রশ্নটি হচ্ছে আমার গ নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রতি ডর্জন কলা কত দামে বিক্রি করলে
করলে 33 সমস্ত 3/1% লাভ হতো। তারপর সেটা হচ্ছে প্রতি ডর্জন কলা কত দামে বিক্রি করলে 33 সমস্ত 3/1% লাভ হতো। তো আমরা ক হতে পাইছি যে প্রতি ডর্জন, মানে আমরা খ নং সমাধানে পেয়েছি প্রতি ডর্জন কলার দাম হচ্ছে 72 টাকা। তো আমরা এখানে লিখে নিব সমাধান। প্রতি ক হতে পাই প্রতি ডর্জন কলার দাম 72 টাকা। প্রতি ডর্জন কলার দাম 72 টাকা। তো আমাদের লাভের হারটি কত ছিল? 33 সমস্ত 3/1%। তো আমরা লিখব 33 সমস্ত 3/1 33 সমস্ত 3/1% লাভে, অর্থাৎ আমরা যদি লিখি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আমরা লিখতে পারি, যেহেতু আমাদের পার্সেন্ট আছে আমরা সেহেতু কি লিখবো, আমরা 100 যোগ, আমরা যদি পার্সেন্টটাকে যদি আমরা সাজিয়ে লিখে ফেলি আমরা 33 সমস্ত 3/1 লিখব, টাকা লিখব আমরা। তো এখানে আমরা লিখতে পারি যে 100 সাথে আমরা 100 লিখলাম, আমরা 33 এর সাথে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমাদের গুণ হলো 3 3 9 3 3 9, মানে 33 এর সাথে যদি আমরা, অর্থাৎ হরের সাথে যদি আমরা সমস্ত গুণ করি আমার গুণফল হবে 99, আর এই যদি আমরা যোগ করি তো যোগফল হবে 100, অর্থাৎ 3/100 টাকা। তো আমরা এখন যদি আমরা এটারে মনে করি, ধরো আমরা এখানে 1 আছে, 3 আর 1 এর লসাগু কত হবে, আমার 3ই হবে 3। তো 3 যদি আমরা 1 যদি 1 3 এ যায় 3 1 3 বার 1 যাবে আমার 3 1 3। তো আমরা জানি গুণফল এর সাথে আমরা উপরের সংখ্যাটি আমরা কি করব, গুণ করব। তো 3 এর সাথে যদি আমরা একটি গুণ করি তাহলে 3 100 300 যোগ চিহ্ন আছে, আমরা যোগ চিহ্ন দিলাম, 3 3 এ কয়বার যাবে, একবার। তো আমরা ভাগফলের সাথে আমরা উপরের সংখ্যাটিকে আমরা গুণ করব। তো গুণ করলে আমাদের কত হবে, 1 100 100। তো আমার এখানে হচ্ছে 3/400 টাকা, 3/400 টাকা। তো এখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 3/100 টাকা। তো আমরা এখানে লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 3/400 টাকা। তো আমরা যদি এখন ঐকিক নিয়মে যাই তাহলে বিক্রয় মূল্য 1 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য
400 গুণ 100 নিতে হবে 3 ভাগের কত টাকা। তো আমার ছিল যে প্রতি ডর্জন কলার দাম কত ছিল, তো ক্রয় মূল্য 72 টাকা হলে বিক্রয় মূল্য সরি আমাদের এখানে একটি মিস্টেক হয়েছে, আমাদের ক্রয় মূল্য 1 টাকা হলে, যেহেতু একের নিচে আমাদের 3 সংখ্যাটি আছে, একের নিচে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি আমাদের নিচে হবে, তো আমার এখানে হতে হবে 100। সরি আমি আবার বলছি যে যদি কোনো ঐকিক নিয়মের 1 থাকে, 1-এর উপরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি আমার নিচে আসবে, তো 3 গুণ 100 উপরে হবে 400। তো আমরা এখানে লিখতে পারি 400 দিব আমরা এখানে 400 গুণ, যেহেতু ক্রয় মূল্য কত টাকা 72 টাকা, আমরা এখানে কি দিব 72, আর নিচে আছে 3 গুণ 100 টাকা। তো আমরা যদি এখন একশো দিয়ে কাটি আমাদের হবে 4 বার 4 100 400, আর আমরা যদি এখন আমরা 3 দিয়ে কাটি 3 24 72, 3 24 72, আর 24-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আমার গুণফল হবে 96 টাকা। তো আমি আবার বলছি, আমরা 1 দিয়ে 100 দিয়ে আমরা 400 কাটবো, 4 100 400, আর 3 দিয়ে যদি আমরা 24 72 দিয়ে কাটি 3 24 72 সমান 96 টাকা। তো আমার ফলটি হচ্ছে 96 টাকা। তো প্রতি ডর্জন কলা যদি 96 টাকা বিক্রয় করলে 96 টাকায় 96 টাকায় বিক্রয় করলে 33 সমস্ত 3 ভাগের 1% লাভ হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীগণ আমার গ নং প্রশ্নের সমাধানটিও আপনারা বুঝতে পেরেছেন। তো আজ আর নয়, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিয়মিত অঙ্কগুলো নোটস করে রাখবেন। আসসালামু আলাইকুম।